সবাই বলে যে ভাই কন্টেন্ট ঠিক করো, এটা সবাই বলে, সবাই বুঝে, বাট ঠিক এক্স্যাক্টলি কি করতে হবে? যেমন ধরেন যারা হচ্ছে 20-21 সাল থেকে মার্কেটে কাজ করতেছে ওরা জানে যে একটা দুইটা কন্টেন্ট দিয়ে আসলে এখন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না, খুব টাফ। 5-6টা কন্টেন্ট লাগে। এখন 5-6টা কন্টেন্ট আমি সবগুলোতে গিয়ে যদি বলি যে জাস্ট আমার ধরেন গ্যাস্ট্রিকের সলিউশন সেল করতেছি, যে আমার এটা কিনেন, আমার এটা এই আছে, এটা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে, এটা 6টা কন্টেন্ট দি সেম, তাহলে আহামরি হইলো না। আমাদের একটা রিসেন্ট ক্লায়েন্ট, ওনাকে যখন বলছি আমরা বিষয়গুলো, উনি কন্টেন্ট করছে প্রায় 4-5টা কন্টেন্ট করছে, বাট সবগুলোতে হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে, অফার দিচ্ছে, টি শার্ট গুলো দেখাচ্ছে। তো আলটিমেটলি এখানে কিন্তু কোনো ফায়দা নাই, কারণ আমার 6টা কন্টেন্ট করতে হবে 6টা অ্যাঙ্গেল থেকে, কাস্টমার যাতে বোরিং ফিল না করে। দিন শেষে ফেসবুক তো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে মানুষ আসতেছে রিফ্রেশিং এর জন্য, সে আসতেছে এন্টারটেইনমেন্টের জন্য, সে তো আমার হচ্ছে যে ব্যাটা বিক্রির জন্য আসে নাই। যেমন আপনি যখন ফেসবুকে ঢুকেন কখনো কিন্তু চিন্তা করেন নাই যে ফেসবুকে ঢুকে দেখে আজকে কি কেনা যায়, এই ইন্টেনশন নিয়ে কখনো যান নাই। আমি গেছি কেন? একটু রিফ্রেশিং এর জন্য। এখন আপনি রিফ্রেশিংটা দেন। তো কন্টেন্টের মধ্যে কেমন হইতে পারে, যেমন ধরেন সবাই তো সেল করতেছে, সবাই ডিসকাউন্ট দিচ্ছে, এই জায়গাটা আপনি ফুললি স্কিপ করেন, এটা অবশ্যই করতে হবে, এটা পরে আসতেছি। বাট আপনি একটু ভিতরকার গল্পগুলো বলেন। কারণ আমরা যখন স্টোরির কথা বলি, যে ফাউন্ডার স্টোরি বলেন, নিজেদের স্টোরি গুলো বলেন, তখন আসলে অনেকে একটু কনফিউজ হয়ে যায়। যেমন আমাদের ক্লায়েন্টরা থাকে, তাদেরকেও বলি যে অ্যাড এর মধ্যে হচ্ছে নিজেদের স্টোরি গুলো আনেন, কন্টেন্টের মধ্যে নিজেদের স্টোরি গুলো আনেন। তারা বলে যে ভাই, তারা উদাহরণ দেয় ঘরের বাজারে জামশেদ মজুমদার ফেস ভ্যালু আছে, বা আর এস লেদার বিডি সাইদুর রহমান ভাইয়ের ফেস ভ্যালু আছে, আমরা তো সেলিব্রিটি না, আমাদের কি স্টোরি? বা তখন আমি একদম একজ্যাক্ট উদাহরণ দিই, যেমন অন্য একটা ব্র্যান্ড দেখছিলাম, ওনারা এখন মোটামুটি হচ্ছে যমুনায় একটা আউটলেট আছে, ওনারা দেখতেছিলাম কিছুদিন আগে একটা কন্টেন্ট করছে এমন, ছোট একটা গুদাম ঘর, অনেকগুলো বক্স, সেখানে গিয়ে বলতেছে যে আমাদের এই ছোট্ট একটা গুদাম ঘর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, এখন আমাদের 6টা আউটলেট। এই যে একটা স্টোরি, উনি কিন্তু ওখানে একটা জুতাও বলে নাই যে এই জুতার এই ফিচার এই বেনিফিট কিচ্ছু বলে নাই, জাস্ট নিজের স্টোরিটা শেয়ার করছে। ওইটা প্রায় দেখলাম যে মানে 100 কতকে, মানে 1 লাখের উপর রিয়াক্ট করছে। তার মানে মানুষ এগুলো পছন্দ করতেছে। কারণ এই যে আমি যদি আপনাদেরকে বলি, এটা আমি আগেও বলছিলাম আবার বলতেছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আমরা সেলিব্রিটি না, সেই জন্য আমাদের পোস্টে রিয়েক্ট করে না বা আমাদের পেজে এঙ্গেজমেন্ট হয় না। আপনি দেখবেন যে আপনি নিজে যখন হচ্ছে যে কোনো একটা পোস্ট করেন আপনার পার্সোনাল আইডিতে, এটা যে পরিমাণ রিচ করে, আপনি আবার পেজে পোস্ট করলে রিচ করে না। মানুষ তো আপনি একজন, রিচ করতেছে না কেন? একটা কারণ, সেটা হচ্ছে আপনার হচ্ছে ইমোশনটা নাই। আরো সহজ ভাবে বলি, মানুষ হচ্ছে 3 ঘন্টার মুভি দেখে, 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ মাহফিল শোনে, এতক্ষণ ধরে ঠিকই শুনে, বাট আপনার 10 মিনিটের বা 2 মিনিটের একটা অ্যাড যখন আসে, সে 10 সেকেন্ড পরে আঙুল তুলে রাখে কখন স্কিপ বাটনে ক্লিক করবো। কেন করতেছে? কারণ আপনি দুইটা জিনিস দেন নাই, ইমোশন দেন নাই, বা হচ্ছে তার সাথে কানেক্ট ফিল করেন নাই, তাকে লোভ দেখান নাই। আমি যদি মুভির কথা বলি বা হচ্ছে যে ওয়াজ মাহফিলের কথা বলি, ওখানে মেইনলি কি করে, ইমোশন দিচ্ছে আপনাকে, হয় জান্নাতের লোভ দেখাচ্ছে, লোভ বলতে আমি পজিটিভ বুঝাচ্ছি, জান্নাতের আগ্রহ, বা হচ্ছে জাহান্নামের ভয় দেখাচ্ছে, কি এটা ইমোশন। অথবা আপনাকে স্টোরি বলতেছে, এই দেখেন আপনি কোরআন হাদিসে দেখেন রাসূলদের সারা জায়গায় স্টোরি, মুভিতে দেখেন কোন একজন স্টোরি বলতেছে, আলটিমেটলি আমি একটা স্টোরি দেখতেছি, এই কারণে আপনি 3 ঘন্টা ধরে দেখতেছেন, কিন্তু আপনার কন্টেন্টে কোনো স্টোরি নাই, আপনার কন্টেন্টে কোনো ইমোশন নাই, কোনো কানেক্টিভিটি নাই, আমি কানেক্ট করতে পারতেছি না। আবার এটা গেল 1 নম্বর বিষয়, যে আমি স্টোরি তুলা না। কারণ আপনারা সবাই অনেকে বলতে পারেন যে ভাই, আমার আসলে লাইফে ওইরকম কোনো স্ট্রাগলিং স্টোরি নাই যেটা শুনে অডিয়েন্স আমার সাথে কানেক্ট ফিল করবে। তাহলে আপনার তো কাস্টমার আছে, কাস্টমারের স্টোরি বলেন। যেমন হচ্ছে ভাই তো মোটামুটি বিজনেস মোটামুটি রানিং, ভাইয়ের অনেকগুলো কাস্টমার ডাটা আছে আশা করি। তো ওই আপনি চাইলে কাস্টমারদের স্টোরি গুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারতেন, যে ধরেন আপনার থেকে কোনো একজন ভাই নিয়ে দীর্ঘদিন ধরে ওনার পেটের সমস্যা ছিল, উনি সলভ হয়েছে, আপনি এই ঘটনাটাই সুন্দর করে, যেমন আমার রিসেন্ট একজন ক্লায়েন্ট ঠিক একইভাবে একটা স্টোরি ক্রিয়েট করছিল, রিভিউ নিছিল। ওনার হচ্ছে যে স্টোরিটা ছিল এরকম, যে উনি আগে হচ্ছে যে কাঁচা পেঁপে মানে পেঁপে সিদ্ধ করে খাইতো, মশলা খাইতেই পারতো না, বাট এখন হচ্ছে ওই সলিউশনটা নেওয়ার পর উনি মোটামুটি খাইতে পারে। এই যে একটা স্টোরি বলছে, যে আমি কিন্তু অডিয়েন্সের জায়গা থেকে প্রবলেমটা ফুটে আনছে, তখন হচ্ছে যে মানুষ কানেক্ট করতে পারতেছে এই জিনিসটা, মানুষ এটা শেয়ার করতেছে, মানুষ এঙ্গেজ হচ্ছে। তো এটা গেলো কাস্টমার স্টোরি। পাশাপাশি আপনার বিজনেসের স্টোরি থাকতে পারে, যে ছোট থেকে আপনি বড় হচ্ছেন, যে অনেকে মনে করে যে আমার তো হচ্ছে যে বড় অফিস নাই, আমি হচ্ছে যে বড় সেলিব্রিটি না, যে আপনি ছোট এটা কিন্তু আপনার দুর্বলতা না, এটা আপনার শক্তিশালী পয়েন্ট। ইভেন অনেকগুলো ব্র্যান্ড আমি আপনাকে ধরে ধরে নাম বলতে পারবো, যারা হচ্ছে যে ছোট, এই জিনিসটার হচ্ছে যে কি বলে পজিটিভলি এটা ইউজ করছে, যে তারা ফার্স্ট কন্টেন্ট থেকে দেখাইছে যে আমরা আজকে থেকে একটা বিজনেস শুরু করতেছি। ছোট 2 বন্ধু, ওরা বয়স মনে হয় ওরা তখন এইচএসসি শেষ করছিল, বয়স খুব বেশি না, আমরা 2জন বন্ধু আজকে থেকে একটা ঘড়ির বিজনেস শুরু করব। ফার্স্ট ডে থেকে ওরা কন্টেন্ট দেওয়া শুরু করছিল, অনেকটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের মতো বা ইনফ্লুয়েন্সারের মতো। এই যে দেখেন আমরা ইনফ্লুয়েন্সারদের কন্টেন্ট দেখি, আমরা তাদের কন্টেন্ট গুলো কেন দেখি? যে তারা কি আমাদেরকে কখনো বলে যে ওদের কন্টেন্ট দেখে কি আমরা ফিনান্সিয়ালি কোনো প্রফিট আছে আমাদের? নাই। আমরা তাও দেখতেছি, কারণ আমি সেখানে কানেক্ট কানেক্ট করতে পারতেছি, আমি মজা পাচ্ছি।
আপনার কন্টেন্টে ঠিক এই জিনিসটা লাগবে, মজা পাইতে হবে। অনেক কথা বললাম, আরো কয়েকটা টাইপ বলে দিই। একটাতে বললেন যে আপনাকে স্টোরি বললাম, আপনি চাইলে হচ্ছে রিভিউ কন্টেন্ট তো অবশ্যই লাগবে, এটা সবাই জানেন। এর পাশাপাশি আপনি চাইলে হচ্ছে প্যাকেজিং কন্টেন্ট দেখাইতে পারেন। এখন বলবেন যে ভাই প্যাকেজিং কন্টেন্ট কেন দেখাবো? প্যাকেজিং মানে কি, ধরেন আপনার পার্সেল অনেকগুলো যাচ্ছে আজকে, ধরেন আমার 20টা 25টা পার্সেল যাচ্ছে, আমি প্যাকেজিং করতে করতে একটা কন্টেন্ট মেক করছি। আপনি এই কন্টেন্টটা যখন করবেন বা সোর্সিংও দেখাইতে পারেন, তখন হচ্ছে মানুষ আসলে কিভাবে ডিসিশন নেয়, আমরা মনে করি যে লজিক দিয়ে। এই জন্য দেখবেন যে অনেক কিছু বলে যে আমার এখানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এই আছে, মানুষ কি বুঝাইতে চায় লজিক দিয়ে। বাট মানুষ আসলে লজিক্যালি চিন্তা করে না। মানুষ যদি লজিক্যালি চিন্তা করতো, মানুষ সিগারেট কখনো সেল হইতো না, যে ওটা তো স্বাস্থ্যের ক্ষতিকর। আর দ্বিতীয়ত যেটা বললাম, মানুষ অন্য দ্বারা প্রভাবিত অনেক বেশি। যখন দেখবেন যে 1000টা মানুষ এই ব্র্যান্ড থেকে প্রতিনিয়ত কেনাকাটা করতেছে, আপনি ইনডিরেক্টলি চিন্তা করবেন না এই ব্র্যান্ডটা নিশ্চয়ই ভালো, না এত মানুষ কেনাকাটা করতো না। আপনি জাস্ট কন্টেন্টে এই জিনিসটাই ফুটে তুলবেন যে আমার অলরেডি আমার থেকে মানুষজন নিচ্ছে, আমার ভরসা করতেছে। পাশাপাশি সোর্সিং দেখানোর চেষ্টা করতে পারেন। কারণ সোর্সিংটা কেন দেখাবেন, অনেকে বলতেছে ভাই আমাদের পুরাতন পেজ বা হচ্ছে সোর্সিং কি দেখানো খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা। আপনি দেখেন, এই ঘরের বাজারের কথা বারবার আসে কারণ আপনারা রিলেট করতে পারেন, এবং আপনারা অনেকেই মনে করেন যে ঘরের বাজার কন্টেন্টের কিং, ওই জন্য বারবার উদাহরণগুলো টানি। ঘরের বাজারে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং আছে জামশেদ ভাইয়ের, এবং ওনার মানে উনি যদি একটা কথা বলে যে এটা আফ্রিকা থেকে আনছি, মানুষ বিশ্বাস করবে বেশিরভাগ ক্ষেত্রে। তারপর উনি কিন্তু আফ্রিকা গেছে, গেছে না? আফ্রিকা গিয়ে দেখাচ্ছে যে এটা আফ্রিকা থেকেই আসছে। কেন গেছে? যে ঠিক আছে আমার কথা বিশ্বাস করতেছে, বাট ফিল করতেছে না, যাতে সে ফিল করতে পারে আমার প্রতি, মানে ব্র্যান্ডের সাথে যারা কানেক্টিভিটি ফিল করে। যেমন রিসেন্ট দেখবেন যে উনি মৌমাছি কামড় দিছে চেহারা নিয়ে কন্টেন্ট করছে, এবং এটা কিন্তু হয়তো ইন্টেনশনালি কামড়টা খাই নাই, বাট উনি কিন্তু এটাকে ইউজ করছে প্রপারলি, যাতে উনি ট্রাস্টটা বিল্ড করতে পারে। তো অনেকগুলো কথা বললাম, কন্টেন্টে আরো কয়েকটা ভেরিয়েশন আছে। আবার আমি যে 4টা ভেরিয়েশন বলছি, এই 4টা যে আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে কাজ করবে, সবার ক্ষেত্রে কাজ করবে এমন না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিভিউটা ভালো কাজ করতেছে, অনেকের প্যাকেজিং কাজ করতেছে। এটা আসলে টেস্টিং করে করে বলতে হয়, যেটা আসলে আমাদের মান্থলি কনসালটেন্সিতে যারা ক্লায়েন্ট আছে ওখানে শুধু হয় আর কি আমাদের, যে আমরা প্রথমত একটা অফার ক্রিয়েট করি, একটা হচ্ছে কয়েকটা কন্টেন্ট দিয়ে একটা অ্যাড রান করি, এবং সেখানে টেস্ট করি 7 দিন 10 দিন, দেখি যে কোনটাতে ভালো রেসপন্স আসতেছে। যদি না আসে কেন রেসপন্স আসে নাই, সমস্যা কোথায় ছিল, কিভাবে সলভ করা যায়, সেই বিষয়গুলো দেখি। মোটা থাকে এটা গেলো কন্টেন্ট নিয়ে আলাপ। সেকেন্ড যদি বলি সেটা হচ্ছে পেজের প্রেজেন্টেশন। এখন অনেকে বলতে পারেন যে ভাই কন্টেন্টটাই তো আসলে আমার প্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। বাট আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমার 2টা ক্লায়েন্টের উদাহরণ দিব। একটা ক্লায়েন্ট উনি হচ্ছে রুকাইয়া সার্ভিস দেয়, ওনার কাস্টমার হচ্ছে এলিট শ্রেণীর। উনি আমাকে বলছে যে মোটামুটি যারা একটু এলিট টাইপের মানুষ, ওদেরকে আমি ওরা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স, ওদের কাছে আমার সার্ভিস সেল করতে যাচ্ছি। বাট আমি যখন ওনার পেজে ঢুকলাম, উনি হচ্ছে যে লোগোটা এআই দিয়ে মেক করা, ওনার হচ্ছে যে পোস্টার ডিজাইন গুলো এআই দিয়ে একটু বিচ্ছিরি টাইপেরই বলতে পারেন, যে রক্ত মাখা, মানে এআই তো অনেক কিছুই করে ভুলভাল। তো আমি তখন, এটা কিন্তু কখনোই একটা এলিট শ্রেণীর মানুষ বা যার অনেক টাকা পয়সা, সে এআই এসব ডিজাইন দেখে কখনোই অর্ডার করবে না। বা তা হচ্ছে সার্ভিস প্রোডাক্ট হলে করতো, ওনার কাছ থেকে সার্ভিস নেবে 1 to 1, এটা কখনোই নিত না। তো আমি ওনাকে বুঝাইলাম যে দেখেন, আপনি টার্গেট হচ্ছে যে এলিট শ্রেণীর কাস্টমার, বাট আপনার পেজে প্রেজেন্টেশন হচ্ছে নর্মাল গদ বাধা, এটা হইলো না। দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার আরেকটা কাস্টমার, এটা হচ্ছে অনেক আগের ক্লায়েন্ট, 1 to 1 বসছিলাম, বোরকা নিয়ে কাজ করতো। তো ওনার পেজ পুরোটাই হচ্ছে যে সলিউশন করতো, পরিপূর্ণ পর্দার মানে সমাধান, পরিপূর্ণ পর্দার সলিউশন। বাট ওনার পেজে আমি গিয়ে দেখি যে একটা নাটকের ক্লিপ, শাড়ি পরা একটা মেয়ে, এরকম একটা ক্লিপ উনি পেজে দিছে। এবং দেওয়ারও কারণ আছে, উনি ওই ক্লিপটা ছিল এমন যে মেয়েরা অর্ডার করার পর আর রিসিভ করে না। উনি ওনার পেইন্টে তুলে ধরছে, বাট আলটিমেটলি এটা কিন্তু ওনার পেজের সাথে যাচ্ছে না। উনি একদিক থেকে সলিউশন করতেছে, আমি পরিপূর্ণ পর্দা সলিউশন দিচ্ছি। উনি ইসলামের বিষয়গুলো আবার ফুটে বলতেছে, কেন পর্দা করা উচিত, কেন এটা নিব, এটা পরিপূর্ণ হাত দেখে যায় এইভাবে। অন্যদিকে উনি নিজে ব্যাপারটা মেরে দিছে। এখন এই বলে এই না যে সবাইকে একদম সুটেড বুটেড হইতে হবে, একদম মানে কিচ্ছু করা যাবে না এমন না। আপনার টার্গেট অডিয়েন্স যদি হয় একটু জেএনজি টাইপের পোলাপাইন, তাদের ক্ষেত্রে আপনি একটু মিমস করতে পারেন, একটু হাস্যরসাত্মক করতে পারেন। মূল কথা হচ্ছে আপনার অডিয়েন্স বুঝে কাজ করতে হবে। এটা গেল 2 নাম্বার পেজের প্রেজেন্টেশন। নাম্বার 3 সেটা হচ্ছে অফার। অফার নিয়ে আসলে খুব বেশি লম্বা কথা বলবো না, অফার নিয়ে আমাদের লাস্ট মিটআপে আমরা অনেক বেশি আলোচনা করছিলাম। তো ওইটা হচ্ছে যারা অনলাইনে দেখবে তাদের কমেন্টে আমি লিঙ্ক দিব ওটার। তো অফার নিয়ে যেটা বলি সংক্ষেপে একটু টাচ করি, সেটা হচ্ছে অফার বলতে আমরা ডিসকাউন্ট মনে করি, এটা তো অবশ্যই অফার না। অফার মেইনলি হচ্ছে আমি তাদেরকে কি সলিউশন দিচ্ছি। ইভেন একই প্রোডাক্ট একই প্রাইসে আপনি কেনার পরেও আপনি সম্পূর্ণ মার্কেট থেকে আলাদা হয়ে যেতে পারেন জাস্ট অফারের কারণে। কিভাবে? আমাদের আরেকটা ক্লায়েন্ট বা আমাদের সাথে আসছিল, উনি হচ্ছে যে এরকম আতর বা পারফিউম, পারফিউম এটা তো একটা কমন মার্কেট, অনেকেই কাজ করতেছে, বাট উনি পুরো মার্কেট থেকে আলাদা হয়েছে একটা অফারের কারণে। অফারটা হচ্ছে উনি হচ্ছে আন্ডার আর্মসের সলিউশন দিচ্ছে, যে দুর্গন্ধ, যখন হচ্ছে পারফিউমটা নর্মালি কি সুগন্ধি দেয়, আর উনি কি করতেছে দুর্গন্ধের থেকে আমাকে মুক্তি দিচ্ছে। ফুল চেঞ্জ হয়ে গেছে মার্কেটটা। তো এভাবে আপনি অফারের কারণে পুরো মার্কেট থেকে আলাদা হয়ে যেতে পারেন। আবার একটা অফারে যে আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এমন না। অফার জিনিসটা হচ্ছে
ধরেন আপনি বললেন যে ভাই আমার একটা অফার দেন, আমার বিজনেসে কি অফার চলবে আমি বুঝতেছি না। তা আমি বললাম যে ভাই এই অফারটা নিয়ে যান, এটা কাজ করবে। এখন এইভাবে হয় না, অফার দিয়ে এসে টেস্ট করে করে দেখতে হয়। যে আজকে একটা অফার দিলাম, যে 7 দিন 10 দিন টেস্ট করলাম বা 1 মাস টেস্ট করলাম, এটা কাজ করলো না, কেন কাজ করলো না, সমস্যা কোথায় ছিল, এটা কিভাবে সলভ করা যায়। কন্টিনিউয়াস একটা প্রসেস। তো ওই প্রসেস অনুযায়ী আগাইতে হয়। আর সেলসটাও একই একটা প্রসেস। ধরেন একটা বোতল বোতল নিলাম, সেই বোতলের হচ্ছে তলা নাই, বাট আমি উপর দিয়ে বালতি দিয়ে কলস দিয়ে পানি ঢালতেই আছি, কখনো কি ওই বোতলটা আমি ফিল আপ করতে পারবো? পারবো না। আমাদের উদ্যোক্তাদের সমস্যা হচ্ছে এটা, আমরা যে নিচে দিয়ে আমাদের সিস্টেম ঠিক নাই, কাস্টমার বা আমার বিজনেসের যে গ্যাপ গুলো আছে সেটা ঠিক করতেছি না, তলা ঠিক করতেছি না, আমি আরো ডলার ঢালতেছি। $300 হচ্ছে না, $500 দিচ্ছি, আমার ইন্টেনশন কোথায়? ডলারে। এবং আমরা অ্যাড বলতে মনে করি কি অ্যাড এর এমন কোন ফর্মুলা আছে, এমন কোন কিওয়ার্ড আছে যেটা দিলে আমার সেল বেড়ে যাবে। মানে আলটিমেটলি বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে পুরোটা একটা প্রসেস। আমি শুধু বোতলের তলা ঠিক করলাম, উপর দিয়ে কিছু দিলাম না, ওইটাও হবে না। আবার আমি উপর দিয়ে অনেক দিচ্ছি বা তলা ঠিক করলাম না, এটাও হবে না। পুরো জিনিসটা আমার ঠিক করতে হবে। তো সেখানে যেটা বললাম, অফার অফার অবশ্যই শক্তিশালী হইতে হবে। একটা শক্তিশালী অফার পুরো মার্কেট থেকে আমাকে আলাদা করে দিবে। আর এটা নিয়ে বিশেষ ডিটেলস বলবো না, আগের ভিডিও দেখতে পারেন। আর 4 নম্বরে যেটা বলবো, এটা নিয়ে আসলে উদ্যোক্তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা। উদ্যোক্তারা মনে করে যে এটাই সব। তারা মনে করে কি টার্গেটিং এর যে কিওয়ার্ড বললাম, টার্গেটিং এর মধ্যে কিছু একটা আছে। এই জন্য দেখবেন যে আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে যে আমার থেকে অ্যাড করাইতে চায়। ওরা বলে যে ভাই আমি হচ্ছে যে আপনার সাথে মিটিং এ থাকবো, আপনি আমাদের দেখাই একটা রান করেন, আমি তো আপনার পেমেন্ট করতেছি। আমি তো ওরে ওইটার জন্য পেমেন্ট করবো না। ওনারা মনে করতেছে। আবার এমন অনেকে আছে যাদেরকে আমি যখন অ্যাড করে দিই, সে দেখে যে আমি কয়টা কন্টেন্ট দিচ্ছি তার থেকে। পরের বার সে বলে যে ভাই আমি আপাতত কাজ করবো না, আমার বিজনেস অবস্থা খারাপ। কিন্তু সে অ্যাড করতেছে, আমি দেখতেছি। অ্যাড কন্টেন্টে আমার কাছে আছে এই কি বলে অ্যাক্সেস, সে টেকনিক্যাল জিনিস তো বুঝে না। আমি দেখতেছি যে তার অ্যাড চলতেছে, সে বলছে আমার বিজনেস অবস্থা খারাপ, আমি অ্যাড চালাবো না। সে ভাবছে যে আমার থেকে যে 3-4টা জিনিস নিচ্ছে এটাই অনেক কিছু। এটাও হইতে পারে যে মানুষটা জানে না, তার কাছে মনে হয় যে অল্প কিছু নিলে এটাই অনেক, সে অনেক কিছু দিয়ে নিয়েছে, বাট আলটিমেটলি এটা কিন্তু কিছুই না। এবার সে সামনে গিয়ে যখন কট খাবে বা ধরা খাবে যে তার বিজনেস সবসময় যে একভাবে যাবে না, এক অফার সবসময় কাজ করবে না, সে অবশ্যই আমার কাছে আসতে বাধ্য হবে। তো মূল পয়েন্ট এটা, যে টার্গেটিং এর অবশ্যই খেলা আছে, এমন না যে একদম কিছু না। ওই সময় মার্কেটারে কোনো চাকরি থাকতো না, যার ডিজিটাল মার্কেটে যারা আছে এদের কোনো জবই থাকতো না। অবশ্যই এখানে এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে। কোন প্রোডাক্টটা কোন অডিয়েন্সের সাথে বেশি কানেক্ট করতে পারে ও বুঝে, যেহেতু মার্কেটে কাজ করছে। যেমন আমাদের যে টিম আছে উনি হচ্ছে 15 বছর এক্সপিরিয়েন্স এই সেক্টরে, উনি আমাদের সাথে রিমোটলি কাজ করতেছে। তো এটা অবশ্যই ম্যাটার করে, বাট আপনার বাকি 3টা পয়েন্ট যদি ঠিক না থাকে, আপনার কিওয়ার্ড যতই শক্তিশালী হোক, আপনার মার্কেটার যতই হচ্ছে কোয়ালিটিফুল হোক, আপনার কিছুই হবে না। আপনার হচ্ছে সিস্টেমে কাজ করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, সেলস হচ্ছে একটা সিস্টেম। সিস্টেম যদি ঠিকঠাক করতে পারেন, আপনার আলটিমেটলি কোনো কিছুই হবে না। তো আপনাদের যারা হচ্ছে যে এর পরবর্তীতে অ্যাড রান করবেন বা অলরেডি রান করতেছেন, আপনাদের সবার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আমার এই 4টা পয়েন্ট ঠিক আছে কিনা। নাম্বার 1 কন্টেন্ট, নাম্বার 2 আমার পেজের প্রেজেন্টেশন, নাম্বার 3 আমার অফার, আর নাম্বার 4 আমার টেকনিক্যাল বিষয়গুলো। আবার বলতেছি, টেকনিক্যাল বিষয়ের গুরুত্ব সবচেয়ে কম। ইভেন আপনার বাকি 3টা যদি ঠিক থাকে, এটা একটু 19-20 হলেও সমস্যা হবে না, কারণ এখন অ্যান্ড্রয়েডে আসার পর মেটা এআই নিজ থেকেই হচ্ছে যে কন্টেন্ট দেখে হচ্ছে যে অডিয়েন্স সিলেক্ট করে ফেলে, তাদেরকে দেখায়। আপনি যদি নির্দিষ্ট কোনো অডিয়েন্স সিলেক্টও করে দেন, সেটা ও সাজেশন হিসেবে নিচ্ছে, ও কিন্তু ওটাকে দেখাবে না। আমি যদি দিই, দেখবেন যে অনেকের একটা সমস্যা হচ্ছে যে ওমেন সিলেক্ট করছি, বাট পুরুষের কাছেও অ্যাড যাচ্ছে কেন? অডিয়েন্স মনে মেটা এআই মনে করছে যে পুরুষ হয়তো বা এটাতে রিলেট করতে পারে, ওই জন্য আর কি। অনেক লম্বা কথা বলছি, বাট আমি মনে করি যে অ্যাড নিয়ে এরপরে মনে হয় না আপনাদের আর কোনো প্রবলেম থাকবে। আমি একদম ডিটেলস কভার করার চেষ্টা করছি। তাও অনেকগুলো বিষয় থাকে, যেমন ওই কন্টেন্টের বিষয় বললাম, এগুলো হচ্ছে যে বিজনেস টু বিজনেস ভ্যারি করে, বা আপনার ক্ষেত্রে যেটা কাজ করছে এটা ওনার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। ওগুলো হচ্ছে লং টাইম ওই প্রসেসের মধ্যে দেখে দেখে টেস্ট করতে হয় আর কি।